আলুর দম বানাবো। তার জন্য গোটা আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একে একে কুকারে দিয়ে দিতে। দেওয়া হয়ে গেছে। এরপরে কুকারে 1 চামচ নুন দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এবার সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো ছাড়িয়ে নিলাম এক এক করে। সমস্ত আলু ছাড়ানো হয়ে গেছে। এবার দুখাদি করে কেটে নিলাম। তেল গরম হয়ে গেছে। এবার একে একে মশলা দিয়ে দিব। কস্তুরি মেথি, ফোড়নের জন্য জিরে, গোটা জিরে, কালো জিরে, ঝাল লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো, এটা গরম মশলা, এটা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তেজপাতা। এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, কালো জিরে ও তেজপাতা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। নেড়ে সমস্ত মশলা দিয়ে দেব। আদা বাটা 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিব। আদা বাটাটা একটু ভাজা হয়ে গেলে, সামান্য একটু ভাজতে হবে, বেশি ভাজলে এটা তেতো হয়ে যাবে। হালকা ভাজা হয়ে গেলে এবার সমস্ত মশলা তার মধ্যে দিয়ে দিতে হবে। মশলা দেওয়া হয়ে গেলে আবার একবার খুন্তি দিয়ে সমস্ত নেড়ে নিয়ে হালকা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিতে হবে। এবার টমেটো কুচি দেওয়ার পর সমস্ত মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। টমেটো যেন একটু নরম বা সিদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণের জন্য ওটা নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতন। আবার নাড়াচাড়া করে ভেজে নিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায়। এবার একে একে সমস্ত আলু সিদ্ধগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে সব দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলার সাথে আলুগুলো কষে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকা খুলে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতা কুচি আলুর দমের সাথে মিশিয়ে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে ফলো করে দিন।
এবার আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব।